আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার একটা রেসিপি নিয়ে। প্রথমে বোয়াল মাছকে লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। তারপর জিরা, কয়েকটা শুকনো মরিচ, আদা 2 থেকে 3 ইঞ্চি, কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিলাম। নিয়ে আমি শিলপাটার মধ্যে বাটাবাটি করে নেব। প্রথমে জিরা আর মরিচটাকে আমি বেটে নিয়েছি, তারপর রসুন আদা আমি বেটে নেব। এই রেসিপিটা অসম্ভব মজাদার, যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করা যায়। তারপর আমি শিলপাটার মধ্যে ভালো করে একদম মিহি করে বেটে নেব। পাটা পুতার মধ্যে বাটাবাটি হয়ে গেলে আমি এক সাইড করে রেখে দেব মশলাগুলো। তারপর এক সাইড করে রাখা হয়ে গেলে প্রথমে দিয়ে দেব ধনিয়া গুঁড়া হাফ চামচ, হলুদ গুঁড়া হাফ চামচ, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি হাতে মাখিয়ে নেব পেঁয়াজটাকে মশলার মধ্যে, যাতে সুন্দর করে মশলা আর পেঁয়াজের মধ্যে একটা কম্বিনেশন ভালো হয়। তারপর বোয়াল মাছের পিসগুলো আমি নিয়ে নেব। নিয়ে আমি বোয়াল মাছ সাথে কয়েক টুকরো টমেটো দিয়ে দেব। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মশলা আর টমেটোকে মাখিয়ে। তারপরে একে একে বোয়াল মাছের পিসগুলোকেও আমি এই মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নেব, যাতে মশলার ফ্লেভারটা মাছের মধ্যে যায়। এবং আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর লাউ পাতা নিয়ে আমি লাউ পাতার মধ্যে একে একে মাছের পিস দিয়ে দেব। তারপর অল্প পেঁয়াজ মশলা দিয়ে দেব, দিয়ে একটা টমেটোর পিস দিয়ে দেব। দিয়ে এটা বাচ্চার জন্য করছি, সেই জন্য আমি কাঁচামরিচ দিই নাই। তারপর লাউ পাতাটাকে সুন্দর করে মুড়িয়ে নেব, যাতে মাছটা বের না হয়। আর কচি লাউ পাতাটা নিলে অনেক ভালো। আমরা শহরে থাকি, সেই জন্য যা হাতের কাছে পাই তাই নিই, কিন্তু একদম কচি লাউ পাতাটা নিলে অনেকটা ভালো হয়। আর লাউ পাতার ঘ্রাণটা অনেক ভালো আসে মাছের মধ্যে। তারপর একে একে আমি আরেকটা মাছ নিয়ে নিলাম, টমেটো দিলাম, পেঁয়াজ মশলা দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে লাউ পাতাটাকে ভালো করে মুড়িয়ে নেব। অনেক সাবধানতা, এমনিতে তো মশলা বের হয়ে যাবে ঝোল হিসাবে, কিন্তু লাউ পাতাটা ভালো করে মুড়িয়ে নিলে পেঁয়াজ টমেটো এগুলো বের হবে না, শুধু পানিটাই বের হবে। একে একে আমি মাছের পিসগুলো এভাবে লাউ পাতার মধ্যে মুড়িয়ে নেব। আর অসম্ভব মজাদার হয়। বোয়াল মাছ দিয়ে তো আরও মজাদার হয়। যে কোনো মাছ দিয়ে এই লাউ পাতার পাতুরি করা যায়, ছোট বড় সব ধরনের মাছই। এভাবে আমি প্রত্যেকটা মাছকে লাউ পাতার মধ্যে মুড়িয়ে নিয়েছি। তারপর প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব। তারপর একে একে আমি লাউ পাতা মুড়ানো মাছ আমি দিয়ে দেব। আমি এক্সট্রা কোনো পানি দেব না, পানি ছাড়া আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। পানি দিলে অনেকটা সফট হয়, কিন্তু পানি ছাড়া হলে একটু হার্ড হয়, তারপরও টেস্ট ভালো আসে। এই তো অনেকটা পানি ছেড়ে দিয়েছে টমেটো আর পাতা থেকে। যেহেতু টমেটো দিয়েছি, টমেটোর মধ্যেও পানি আর লাউ পাতার মধ্যেও পানি আছে, মিডিয়াম আছে দিলে এভাবে একটু পানি বের হবে। এই তো এক সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি আরেক সাইড দিয়ে দিলাম। একটু সাবধানতা অবলম্বন করে দিতে হবে। একে একে প্রত্যেকটা মাছই আমি উল্টে পাল্টে নিচ্ছি।
তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা তো গ্যাসের চুলায় করেছি, মাটির চুলায় করলে আরও ভালো হতো। একদম মিডিয়াম আছে জাল রেখে আমি মাছগুলোকে এভাবে রান্না করে নিচ্ছি। এভাবে মাছগুলো রান্না করলে অনেক ভালো হয়। আর সবসময় একই ধরনের রান্না খেতে খেতে আমরা বোরিং হয়ে যাই, সেই জন্য একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা। আর মাটির চুলায় হলে আরও ভালো হতো। অনেক মজাদার, অনেক লোভনীয় এই বোয়াল মাছের পাতুরি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আপনারা। তারপর একে একে মাছের পিসগুলো আমি তুলে নিচ্ছি। এই তো হয়ে গেল বোয়াল মাছের পাতুরি। যাদের বোয়াল মাছ পছন্দ না তারা একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।